ডিয়ার ভিউয়ার্স, নিউ টেকনিক একাডেমির পক্ষ থেকে আজকে ষষ্ঠ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্স ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা এবং সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখবো তিন কার্ডের ম্যাজিক। কি শিখবো? তিন কার্ডের ম্যাজিক। এটি এমন একটা ম্যাজিক যে ম্যাজিকে যে কেউ আপনাদের পিতা মাতা বা যে কোনো আত্মীয় স্বজন যে কোনো তিনটা সংখ্যা লিখবে, লিখে অঙ্ক করবে, আপনারা সে অঙ্কের উত্তর না দেখে বলে দিতে পারবেন। আসলে বলে দিয়ে আপনারা সে আত্মীয় স্বজনকে বা অভিভাবকদেরকে অবাক করে দিতে পারবেন, চমকে দিতে পারবেন। আমাদের চাই এরকম একটা আশ্চর্যজনক ম্যাজিক শিখতে। সবাই চাই? সো যারা আমাদের চ্যানেলটিতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন। সো আমরা এই ম্যাজিকটি শেখার জন্য তিনটা শর্ত আমাদের কাজ করতে হবে। কয়টা শর্ত লাগবে? কয়টা? এক নাম্বার শর্ত হলো, আমরা বলবো যে আপনারা 1 থেকে 8 পর্যন্ত, কত পর্যন্ত? 1 থেকে 8 পর্যন্ত যে কোনো তিনটা সংখ্যা আপনাদের খাতায় বা বোর্ডে লিখবেন। 1 থেকে 8 পর্যন্ত। আমি মনে করেন যে লিখছি এখানে 8, 6, 3 লিখছি। 8, 6 কত লিখছি? 3। আমি আমার ইচ্ছাকৃতভাবে লিখছি, আপনারা আপনাদের ইচ্ছাকৃতভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এবার যেটা 2 নাম্বার শর্ত, সেটা হলো আমরা বলবো যে সংখ্যা তিনটা আপনারা লিখছেন, এই সংখ্যা তিনটাকে বিপরীত ভাবে সাজাও। বিপরীত ভাবে কি সাজাতে পারবো? এই যে আগে কত দিব? এবারে 3, তারপরে 6, তারপরে 8। এটা কয় নাম্বার শর্ত গেল? 2 নাম্বার। 3 নাম্বার শর্ত, এখন যে আমরা সংখ্যাটিকে সাজাইছি, এখান থেকে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। বড়টা থেকে ছোটটা কি করতে হবে? বিয়োগ। এখানে আমাদের উপরের সংখ্যাটা বড় আছে না, নিচেরটা ছোট আছে না? সো আমরা এখন কি করব? বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি, দেখা যায় এটা 3 আছে, 3টায় কত হতে হবে? 13। 13 থেকে 8 বাদ দিলে কত হয়? 5। হাতে থাকলো 1, এটা হয়ে গেল কত? 7। তাহলে 16 থেকে 7 বাদ দিলে 9, হাতে থাকলো 1, এটা কত হয়ে গেল? 4। 8 থেকে 4 বাদ দিলে 4। এরকম কিন্তু তিনটা সংখ্যা চলে আসছে না? এখন এই তিনটা সংখ্যাতে চলে আসছে, আসার পরে আমরা ওনাকে বলবো যে তিনটা সংখ্যার মধ্যে আপনি যে কোনো একটা সংখ্যাকে বৃত্ত করেন, যে কোনো একটা সংখ্যাকে গোল করেন। কারণ উনি ওনার ইচ্ছা কিভাবে করবে। আমার মনে করেন যে আমার ইচ্ছা হলো আমি এটাকে বৃত্ত করলাম। কোনটাকে করলাম? 5কে। এখন উনি যে সংখ্যাটাকে বৃত্ত করেছেন, এখন আমরা বলবো আপনি যে সংখ্যাটিকে বৃত্ত করেছেন সেই সংখ্যাটি আমাকে বলেন। তো সেই সংখ্যাটি কত? 5। কয়টা সংখ্যা বলছে? একটা। কয়টা বলছে? আর কয়টা সংখ্যা লেখা আছে? এই দুইটা সংখ্যা এখন আপনারা না দেখে বলে দিতে পারবেন। এটা যদি আপনারা না দেখে বলে দিতে পারেন, তখন ওনারা আপনাদেরকে একটা সংখ্যা বললো, আমি যে অঙ্কটা করছি একটা আসছে 5, বাকি দুইটা সংখ্যা আমি বলবো না, আপনি এখন বলেন না দেখে। তখন যদি আমরা বলে দিতে পারি, তাহলে কি যে ম্যাজিক মতো মনে হবে না? বিষয়টা ম্যাজিকের মতো মনে হবে না? আশ্চর্য হয়ে যাবে কিনা নাই বলেন? হবে? আপনারা বাসায় গিয়ে এই ম্যাজিকটা আপনাদেরকে দেখাতে পারবেন? আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ওকে? তো এখন আমরা কিভাবে না দেখে বলে দিতে পারবো যে বাকি যে দুটি সংখ্যা ছিল, একটা 4 আর একটা 9, এটা আমরা কিভাবে বলতে পারবো? শিখিয়ে দিব? শিখতে আগ্রহী? সবাই আগ্রহী? আচ্ছা, এখন আমি শিখিয়ে দিচ্ছি। আমরা মনে মনে একটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করবো, হিসাব করব। হিসাব করে এখানে একটা নিয়ম আছে, মিডিলে যে সংখ্যাটা আসবে ওটা সব সময় 9 আসবে। সব সময় কত আসবে? তাহলে মিডিলের সংখ্যাটা আমরা না দেখে বলে দিতে পারবো, কারণ এটা সব সময় আসবে 9। আমরা যদি সঠিকভাবে এই নিয়মটা ফলো করি, তাহলে মিডিলের সংখ্যা সব সময় কত আসবে? 9। তাহলে একটা আমরা বলে দিলাম, ওটা সব সময় কি? 9। আমরা বললাম মিডিলের সংখ্যাটা আপনার আছে কি? 9। এবার আরেকটা। তাহলে এই সংখ্যাটা কত আসবে? এটা কি সবসময় 4 আসবে? না, এটা কিন্তু 4 আসবে না। এটা আমরা কিভাবে বলবো? খুব সহজ। আমাদেরকে এইদিকে যে সংখ্যাটা বলছে, এদিকে কত বলছে? 5। আমাদেরকে এদিকে যে সংখ্যাটা বলছে, ওই সংখ্যাটাকে আমরা 9 থেকে বিয়োগ করব। মনে 9 থেকে কি করবো? 9 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, কত থাকে? 4। তাহলে এদিকের সংখ্যাটা হবে 4। বুঝতে পারছি? হ্যাঁ, সুন্দর। আমরা এই সবাই বলতে পারবো? তাহলে মনে করেন এখানকার সংখ্যাটা সবসময় 9। এবার এদিকের সংখ্যাটা যদি 6 আসে, তাহলে এদিকের সংখ্যাটা কত আসবে? এদিকের সংখ্যাটা আসবে 3। আমরা মনে 9 থেকে 6কে বিয়োগ করে দেবো। 9 থেকে 6 বিয়োগ করলে কত? 3। বলতে পারবো না? এখন মনে করেন যে এদিকের সংখ্যাটা আছে 2, কত আছে? তাহলে এদিকের সংখ্যাটা কত আসবে? 7।
9 থেকে আমরা এই যে সংখ্যাটা আমাদেরকে বলবে এটাকে মনে মনে আমরা 9 থেকে বিয়োগ করব। কত থেকে? তাহলে এখানে 2 আসবে, 9 থেকে 2 বিয়োগ করলে কত থাকছে? 7। এদিকে সংখ্যাটা অবশ্যই হবে কি? 7। অবশ্যই কত হবে? 7। এখন মনে করেন যে এইদিকে আছে 7, তাহলে এদিকে সংখ্যাটা কত হবে? 2। অবশ্যই কত হবে? আমরা বলে দিতে পারবো না? তাহলে আমাদের একটা সংখ্যা বলে দিয়েছে উনি, আর বাকি মিডলের সংখ্যা আমরা জানি যে 9 হবে, আর এই সংখ্যাটা আমরা বলে দিতে পারবো কত থেকে? যে সংখ্যাটা বলবো এটা মনে মনে 9 থেকে বিয়োগ করে দেব। বলা যাবে? 3 কালি ম্যাজিক শিখছি। এটা কি আমরা বাসায় প্র্যাকটিক্যালি করে আমাদের যে অভিভাবকগুলো আছে, মা বাবা বা আমাদের বড় ভাই বোন, ওদেরকে আমরা এই ম্যাজিকটা শিখাই, আশ্চর্য করতে পারবো? সবাই পারবো? সবাই পারবো? এটা আগে আপনাদের বাসায় গিয়ে সবাইকে দেখাইতে হবে। আপনার যদি বাবা অথবা মা, বড় ভাই, বড় বোন যে কেউ যদি থাকে যে শিক্ষিত, তাদেরকে আমরা বলবেন যে আমি আজকে আপনাদের একটা অঙ্কের ম্যাজিক দেখাবো। কিসের ম্যাজিক? অঙ্কের ম্যাজিক। এই ম্যাজিকটা আমরা স্কুলে শিখছি, আমাদেরকে দুলাল স্যার শিখাইছে। কি ম্যাজিক? আপনারা অঙ্ক করবেন আপনাদের ইচ্ছাকৃত সংখ্যা নিয়ে, আপনাদের অঙ্কের উত্তর আমি না রেখে বলে দিব। কি বলা যাবে না? উনি আমাদের নিয়ম অনুযায়ী অঙ্ক করতে বলবেন, অঙ্ক করবে, বলবেন যে একটা যেগুলো সংখ্যা বলেন, একটা বলে দিল, তখন বলেন যে বাকি আরো 2টা সংখ্যা আছে, এগুলো কি আমি না দেখে বলে দিব এখন কত আছে। উনি খাতা নিয়ে ঘরের ভিতরে রুমে বসে পড়বে, আমি বাইরে বসে থাকবো, এখান থেকে বলে দিব। উনি ওখান থেকে বলবে আমার একটা সংখ্যা আছে 5, তাই আমি বাকি সংখ্যা 2টা বলে দিতে পারবো, একটা 9 একটা 4 বলতে পারবো না? উনি যদি বলে আমার একটা সংখ্যা আছে 3, আমি কি বলবো একটা সংখ্যা 9 আর একটা আছে কি 6 বলে দিতে পারবো না? আমাকে খাতার কাছে যাওয়া লাগবে? তাহলে ওনারা যদি এক ঘরের ভিতরে বসে থাকে, আমরা যদি বাইরে থাকি, ঘরের ভিতরে অঙ্ক করলাম, আমরা বাইরে থেকে বলে দিলাম উত্তর, তাহলে কি বিষয়টা আশ্চর্যজনক হবে না? সবাইকে আশ্চর্য হয়ে যাবে না? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমাদের কাছে সবাই শিখাই চাইবে, আমরা কিন্তু এতটা সহজ ওটা থেকে শিখাই দিব না। আমরা শুধু বলবো আপনি আরো অঙ্ক করেন, আমি আরো উত্তর বলবো। আশ্চর্য হয়ে গেল। আমরা অতি সহজে কাউকে শিখাই দিব না। অতি সহজে শিখাই দিলে তখন কিন্তু গুরুত্বটা কমে যাবে। কথা বুঝতে পারছি? হ্যাঁ, ওনারা বারবার আপনাদেরকে 2 দিন 4 দিন 5 দিন যখন বলবে, যখন আগ্রহটা বাড়বে, তখন আপনারা শিখাই দিবেন। তার আগে শিখাই দেওয়া যাবে না। সবাই শিখাইতে পারবো? পারবো? সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবারও বলি, যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি লাইক করবেন এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।